হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 2.1-এর 6-এর দাগ থেকে 11-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করব। এর আগে আমি 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের অঙ্ক শুরু করছি। 6 দাগেরটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এর নাম দিচ্ছি ABC। সমকোণী সমদ্বিবাহু মানে এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি, সমদ্বিবাহু মানে এই দুটি বাহু সমান মানে এবির সঙ্গে বিসি সমান। তাহলে এই দুটি বাহু যদি সমান হয় তাহলে এই দুটি কোণও সমান হবে, তার মানে এটিও 45 ডিগ্রি হবে, এটিও 45 ডিগ্রি। তাহলে দেখো 45 45 90, আবার এখানে 90, মোট 180। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি। তাহলে 45 দিয়ে যদি এগুলোকে ভাগ করি, 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45, তাহলে 2:1:1। তাহলে আমি উত্তরটি লিখেছি দেখো, অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:1:1। এরপরে 7-এর দাগের অঙ্কটি দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তো বন্ধুরা, আমি এখানে একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এখানেও ত্রিভুজের নাম দিচ্ছি ABC। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটি বাহু সমান মানে AB সমান BC সমান CA। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির মান 60 ডিগ্রি করে হয়, এটা আমরা জানি। তাহলে প্রত্যেকটি 60 ডিগ্রি। তাহলে কোণগুলির অনুপাত সমান 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি। এবার সবাইকে 60 দিয়ে ভাগ করলে 1:1:1। তাহলে আমি উত্তরটি লিখে নিয়েছি দেখো, অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:1। এরপরে 8-এর অঙ্কটি দেখো, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে পুলকবাবুর বয়স ও মানিকবাবুর বয়স এর অনুপাত 7:9, বা পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সমান 7/9। যেহেতু এখানে ইজ টু আছে, আমরা জানি ইজ টু মানেই ভাগ, তাই 7/9 হয়েছে। এরপর যদি কোনাকুনি গুণ করব, কিন্তু এখানে মানিকবাবুর বয়সটা দেওয়া আছে, তাহলে পুলকবাবুর বয়স লিখছি বাই মানিকবাবুর বয়স দেওয়া আছে 72 সমানই 7/9। এবার কোনাকুনি গুণ, তাহলে কি পাবো,
পুলকবাবুর বয়স গুণ 9 সমান 72 গুণ 7, বা পুলকবাবুর বয়স সমান 72 গুণ 7 বাই 9। যেহেতু এখানে 9টা গুণ ছিল তাই সমানের এদিকে এলে ভাগ হয়ে যাবে। তো 9 আর 72 কাটাকাটি করলে 9 একে 9, 9 আটে 72, তাহলে 8 7 56, বা পুলকবাবুর বয়স 56। তাহলে উত্তরটি লিখেছি, অতএব পুলকবাবুর বয়স 56 বছর। এরপরে 9 অঙ্কটি দেখো। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20, মানে 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তাহলে প্রথম ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত সমান 2:5। তাহলে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। এখানেও একইভাবে ইজটু আছে, তার মানে অনুপাত, তাহলে বাই হয়ে যাবে। দেওয়া আছে প্রথম বইয়ের দাম, তাহলে প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32.20 টাকা, সেটি আমি লিখে নিয়েছি। এরপরে দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। কোনাকুনি যদি গুণ করি তাহলে পাবো দ্বিতীয় বইয়ের দাম গুণ 2 সমান 32.20 গুণ 5, বা দ্বিতীয় বইয়ের দাম সমান 32.20 গুণ 5। এদিকে 2টা গুণ ছিল, তাহলে এদিকে এলে ভাগ হয়ে যাবে। এরপরে 32.20 আর 2, এটি যদি কাটাকাটি করি 2 দিয়ে, 2 1 2, 2 6 12, আবার 2 1 2 0, 16.10 গুণ 5, তাহলে সেটি আমি লিখছি। এরপরে 16.10কে 5 দিয়ে গুণ করেছি দেখো, তাহলে পাচ্ছি আমি 80.50। তো সেটি এখানে লিখে দিচ্ছি, 80.50 টাকা। তাহলে উত্তরটি আমি লিখেছি, অতএব দ্বিতীয় বইটির দাম হবে 80.50 টাকা। এরপরে 10 দাগের অঙ্কটি দেখো। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার, এটি আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 2 মিটার মানে মিটারের পরেই ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ, তাহলে 20 + 1 ডেসিমিটার সমান 21
ডেসিমিটার। এরপরে আবার একইভাবে আমরা করব যেমন এর আগের অঙ্কগুলি করছিলাম। বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান 22/7, যেহেতু এখানে 22:7 দেওয়া ছিল, বা বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস, তাহলে এর মধ্যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমিটার, তাহলে আমি এখানে 21 লিখে নিচ্ছি, আর বৃত্তের পরিধি লিখে নিচ্ছি। তাহলে বৃত্তের পরিধি বাই 21 সমান 22/7। এরপর 7 আর 21 কাটাকাটি যাবে, 7 3 21, 7 1 7। তাহলে এরপর যদি আমি কোণাকুণি গুণ করি তাহলে পরিধি গুণ 1, তার মানে বৃত্তের পরিধি সমান 22 গুণিত 3 সমান 66, বা বৃত্তের পরিধি সমান 66। তাহলে বৃত্তের পরিধি 66, এর একক কিন্তু তাহলে 66 ডেসিমিটার সমান 6 মিটার আর 6 ডেসিমিটার। তাহলে উত্তরটি হবে, অতএব বৃত্তের পরিধি 6 মিটার 6 ডেসিমিটার। এরপরে 11 অঙ্কটি দেখো। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন নাম দিয়েছে, আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে। তাহলে অনুপাতে প্রকাশ করলে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর অনুপাত হবে 90:150, তার মানে 90/150। 0 0 কাটলে আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 5 15, মানে 3/5। আর ষষ্ঠ শ্রেণীতে অনুপাতে প্রকাশ করলে পাবো 80:140, মানে 140 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে। তো 0 0 কাটলে 8 14, আবার 2 দিয়ে কাটলে 2 4 8, 2 7 14, মানে 4 7। এবার 3 5 আর 4 7 এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় সেটি আমাকে হিসাব করে দেখতে হবে। তাহলে আমি নিচে লিখেছি 3 5 আর 4 7। 5 আর 7 লসাগু করতে হবে। প্রথমে যদি 5 আর 7 লসাগু করি, 1 দিয়ে যাবে, 5 1 5, 7 1 7, তাহলে লসাগু হলো 5 7 35। তাহলে এর নিচে হরগুলিকে 35 করতে হবে। তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে 35, 3কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3কে 7 দিয়ে গুণ করলে 21, 5 7 35। একইভাবে এটি যদি করি, 7কে 5 দিয়ে গুণ করতে হবে, আর 4কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 5 20, 5 7 35। এবার দেখো ভগ্নাংশগুলি পেয়েছি 21-এর 35, 20-এর 35। এখানে নিচে হরগুলি দুজনেরই 35, মানে সমান হয়েছে। তাহলে 21 বড় না 20 বড়? আমরা জানি 21 বড়। তাহলে 3 5 ভগ্নাংশটি বড় 4 7 থেকে। তাহলে 3 5 ভগ্নাংশটি ছিল সপ্তম শ্রেণী। তাহলে সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি।
এখানে একটি কথা লিখতে হবে, 21-এর 35 গ্রেটার দেন 20-র 35। তাহলে উত্তরটি হবে অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি। বন্ধুরা, তাহলে আজকে কষে দেখি 2.1-এর অঙ্কগুলি শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমি কষে দেখি 2.2-এর অঙ্কগুলি করে দেব। যারা এই ভিডিওটা দেখলে তাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে আরও ভালো ধরনের ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।